নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব সন্ধ্যাকালীন মুখরোচক এক জলখাবারের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। এই রেসিপির মেইন উপকরণ হলো ডিম। এখানে আমি 4টে পোল্ট্রির ডিম নিয়েছি। এই ডিমগুলোকে প্রথমে একটা বাটির মধ্যে ফাটিয়ে নিয়ে নেব। এরপর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, সামান্য একটু লঙ্কা কুচানো দিলাম, সামান্য একটু ধনেপাতা কুচানো দিলাম, সামান্য একটু লবণ দিলাম, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে ডিমের গোলাটা ফেটিয়ে নেব। তারপর একটা ঢাকনাওয়ালা বাটির মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি। এরপর ডিমের ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে দেবো। তারপর এটাকে ভাপিয়ে নেব। এখানে আগে থেকেই জলটা গরম করে রেখেছি। এবার এটা বাটিটা বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য ভাপিয়ে নিলাম। ফিরে এলাম 10 মিনিট পর। এবার গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। এরপর একটা বাটিতে 5 টেবিল চামচ বেসন, 3 টেবিল চামচ চালের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। সেটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে সামান্য একটু লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। তাই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে, দেখুন ঘনত্বটা ঠিক এমনি হবে। এখন এটাকে ঢেকে একটা সাইডে রেখে দিলাম। এবার টিফিন বক্সটা ঢাকনা খুললাম। দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা চারদিক থেকে একটু ছাড়িয়ে নেব। তারপর চৌকো শেপে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ শেপ অনুযায়ী কেটে নিতে পারেন। আমি যে পরিমাণ ডিম ব্যবহার করেছি তাতে আমার এখানে 9টা টুকরো তৈরি করেছি। আমার সমস্ত টুকরোগুলো বার করা হয়ে গেছে। এখন যে বেসনের ব্যাটারটা বানিয়ে রেখেছি তার মধ্যে প্রত্যেকটা টুকরো এরকম কোট করে নেব। তারপর সাদা তেলে এগুলোকে ভেজে নিচ্ছি। কড়াইয়ে আমি আগে থেকে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে রেখেছিলাম। তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ডিমের এই পকোড়াগুলোকে ভেজে নেব। এক পাশ লালচে করে ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দেবো। এইভাবে দুপাশ লাল করে ভেজে নেওয়ার পর এগুলোকে একটি পাত্রে তুলে রাখবো। বাকি ডিমের পকোড়াগুলোও ঠিক একইভাবে ভেজে নেব। এবার এই ডিমের পকোড়াগুলোর স্বাদটা বাড়িয়ে তোলার জন্য কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়েছি। তাতে কিছুটা পরিমাণ রসুন কুচি আর 10টার মতো কারি পাতা ফোড়ন দিলাম। তারপর হাফ বাটি টমেটো সস দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে পকোড়াগুলোকে এই টমেটো সসের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তারপর ওপর দিয়ে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের থেকে নামিয়ে রাখবো। তারপর গরম গরম সার্ভ করব। বন্ধুরা আমি এখানে সাদা তিলের ব্যবহারটা করিনি, আমার কাছে ছিল না। রসুন কুচি, কারি পাতা যখন আমি ফোড়ন দিলাম তার মধ্যে সামান্য একটু সাদা তিল ফেলে দেবেন, তাতে খেতে আরও ভালো লাগবে। বাড়িতে আপনারাও এইভাবে ডিমের পকোড়া বানিয়ে ট্রাই করবেন আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন।
সন্ধেবেলার দিকে এরকম মুখরোচক জলখাবার বানালে বাড়ির ছোট বড় সবাই খুব ভালোবেসে তৃপ্তি করে খাবে। আর অতিথি আসলেও এটা কিন্তু আপ্যায়নের জন্য ভালো একটা ডিশ। যাই হোক, আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।